ইউনূস সাহেব হি ইজ প্লেয়িং এ ভেরি বিগ গেম এবং সেই গেমটার জন্য দায়ী ওনারা জেনে শুনে তো মিথ্যা কথা বলে রাষ্ট্রীয় লেভেলের রাষ্ট্রপতি, তাকে তো আমি রাখতে পারি না। ভাই নির্বাচন তো হইতেই হবে, এন্ড অফ দ্য ডে ইলেকশন দরকার, আমি তো শুরুতেও বলছি, কিন্তু তার আগে একটা পরিস্থিতিতে দরকারটা। আমি তো নির্বাচন বিরোধী তো কোনো ছাগলেও বলবে না। স্বাক্ষর করে আসেন একজন বলতেছে তাকে প্রতারক। এই যে একমত হইতে পারতেছেন না বিধায় আপনাকে স্থির একটা জায়গায় যাইতে হবে। যদি আজকের সবাই একমত হইতে পারতো যে ঠিক আছে এই যত সংস্কার হয়েছে সেটা মেনে নিলাম সেইভাবে, অথবা সবাই মিলে কত কোনো সংস্কার মানবো না, সংবিধান মতো নির্বাচন দিয়ে আপনি চলে যান, আসতে পারছে ঐক্যমত্যে। ওখানে তো ঐক্যমত্য আসছিল, সুতরাং ঐক্যমতটা খুব জরুরি। আপনি যখন এখনও ঐক্যমত্যে আসতে পারেননি, আপনারা যে বলটা ইয়ের কাছে ফেরত পাঠাই দিয়েছিলেন সরকারের কাছে, সে আবার তাকে প্রতারক বলায় আপনার কাছে ফেরত দিছে। আপনি পারবেন না তার কাছে ফেরত দিতে, আর কারণ আপনাকে সমাধান করতে হবে। আর যদি আবার তার কাছে ফেরত দেন, মেনে নিলাম আপনি যেটা বলবেন চূড়ান্ত, সে কী করে তখন দেখা যাবে। যখনই আপনি বলবেন চূড়ান্ত, তখন সে যেটা করবে মেনে নিতে হবে। সো ইউনূস সাহেব হি ইজ প্লেয়িং এ ভেরি বিগ গেম এবং সেই গেমটার জন্য দায়ী ওনারা কেন টাইম টু টাইম তার সাথে ইয়ে করে না সব রাজনৈতিক দল তারা পলিটিশিয়ান বানাইছে, রাজনৈতিক দল মিলে তাকে পলিটিশিয়ান বানাইছে। এইবার আসেন পদত্যাগপত্র প্রশ্ন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেয়নি, উনি প্রথম বলছেন আমার কাছে দিচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভাই বললেন জাতির স্বার্থে, বলছে জাতির স্বার্থে, যেহেতু পরে মতিউর রহমান সাহেবের কাছে স্বীকার করছে কোনো প্রমাণ তার কাছে নাই পদত্যাগপত্র সংক্রান্ত, তাহলে কোনটা মিথ্যা? যদি প্রথম বইলা থাকে আমি পদত্যাগপত্র দিছি, এইটা মিথ্যা, অথবা দিছে যদি মতিউর রহমান সাহেবের বইলা থাকে যে দেয় নাই, আমার জানা নাই, তাহলে এটা মিথ্যা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বৈশা যে অফিসিয়ালি মিথ্যা কথা বলবে তার কোনো রাইট নাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই তার ব্যাপারে বলার যে তারকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। আমি জেনে শুনে তো মিথ্যা কথা বলে রাষ্ট্রীয় লেভেলের রাষ্ট্রপতি, তাকে তো আমি রাখতে পারি না, এক। দুই, প্রধানমন্ত্রীও তো সাংবিধানিক পদে ছিলেন, প্রধানমন্ত্রী সাংবিধানিক পদ, তো সে যখন চলে গেল সমস্যা নেই, দেশ চলতেছে, তাহলে রাষ্ট্রপতি সরলে সাংবিধানিক সংকট হবে যারা বলেন তাদের কি রাজনীতি থাকে? আপনি তো মিথ্যা কথাটাকে জায়েজ করে দিলেন শুধু আপনি অস্থির ক্ষমতায় যাওয়ার জন্যে, আপনি তো মিথ্যা বিষয়টা জায়েজ করে দিলেন। আমরা এমন কথাও শুনেছি, দায়িত্বশীল লোকে বলেছে যে ইউনূস সাহেব যদি না থাকতে চান, যে একবার পদত্যাগের কথা উঠছিল, যে না থাকতে চাইলে উনি চলে যেতে পারেন, বিকল্প আছে। মানে ইউনূস সাহেবের বিকল্প আছে, শেখ হাসিনার বিকল্প আছে, XYZ-এর বিকল্প আছে, যার বিকল্প নাই তিনি হলেন রাষ্ট্রীয় লেভেলে বঙ্গভবনে বসে মিথ্যা কথা বলা সেই প্রেসিডেন্ট সাহেবের।